বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বদ্ধপরিকর কেন্দ্র। শুধু তাই নয়, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে বসবাস করতে মদদ দিচ্ছে বলেও অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। পাল্টা জবাব দেয় তৃণমূলও। রাজ্যের শাসক দলের অনেক নেতাকেই পাল্টা বলতে শোনা গিয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে যদি ভারতে ঢোকে সেক্ষেত্রে সীমান্ত প্রহরার দায়িত্বে রয়েছে বিএসএফ, আর সেই বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় পড়ে, যে মন্ত্রকের দায়িত্বে রয়েছেন অমিত শাহ। অর্থাৎ এই বিষয়ে অমিত শাহকেই পাল্টা নিশানা করেন তৃণমূল নেতানেত্রীরা। আর এবার সেই সংক্রান্ত বিষয় মন্তব্য করার জন্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। সংবাদ মাধ্যমে এক প্রশ্নের উত্তরে বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করতে গিয়ে মহুয়া বলেন, ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী, আমাদের কথাটা খুবই সিম্পল। ভারতের যে সীমান্ত 5 ফোর্সের সেটাকে রক্ষার দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রী 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন ভারতের যে জনবিন্যাস সেটা বদলে যাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। তিনি যখন এই কথা বলছিলেন, প্রথম সারিতে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে হাততালি দিচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজই শয়ে শয়ে ঢুকে যাচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তাহলে প্রথমেই তো অমিত শাহর মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। কি বলেছেন মহুয়া মৈত্র, শুনুন। যে ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আমাদের কথাটা খুবই সিম্পল, যে যেটা ভারতের সীমান্ত আছে এটা 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা নাকি, সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই, তার দোষটা কার? দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই? তাই অনুপ্রবেশ করছে, লোক আসছে, আমরা তো দেখি না? আমি আরেকটা কথা বলেছি, এটা দিদিমণি আজকে মিটিং এও বললেন, যে শচীন দেব বর্মনের গান তো শুনেছেন, যে বাংলা মায়ের কোল, সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি। এককালে আমরা অবিভক্ত বাংলায় ছিলাম। এইটা যে হয়েছে 71-এর পরে, যেটা এসছে, আমাদের ভাষা এক, আমাদের মানুষ এক। এই প্রথম সরকার যেটা দেখলাম, বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। আমরা তো আজীবন এখানেই এই এরিয়াতেই আছি, তা এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন। আমরা কি হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন। বাংলাদেশের মানুষের সাথে আমরা কেন খারাপ ব্যবহার করব? আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ থেকে। এটা কি কথা? তা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার, এই যে ডেমোগ্রাফিক বলছেন, এটা কি? এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদাও, আর কিছু নয়। ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক, এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি? মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো, যেখানেই মুসলমান দেখছো, যেখানেই মাইনরিটি দেখছো, তাদের ধরে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া। এটাই বাংলাদেশি করে আমরা তো দেখছি, গুরগাঁও, হরিয়ানা, রাজস্থান, যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নতিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো, প্লাস যদি মুসলমান হও, বাস। তিনি ভাবতে পারছেন আজকে মহুয়ার এহেন মন্তব্যের প্রেক্ষিতেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপ মজুমদার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন মহুয়ার বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। যদিও এই অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসতেই কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুলিশে অভিযোগ দায়ের করে মহুয়াকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে? উল্লেখ্য, এর আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। সেক্ষেত্রে এবারও এই ধরনের অভিযোগ তুলে মহুয়ার বিরুদ্ধে তেমনই কোনো প্ল্যান করা হচ্ছে কি, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে অমিত শাহকে টার্গেট করে মহুয়া মৈত্রই যে প্রথম তার বক্তব্য রেখেছেন, হ্যাঁ, মহুয়া মৈত্র যে কথাটা বলেছেন এই মাথা কেটে টেবিলে রাখা উচিত, সেই কথাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই কথাটা তিনি বর্জন করতেই পারতেন। কিন্তু মহুয়া মৈত্রের আগেও তৃণমূল কংগ্রেসের তো বটেই, অন্যান্য সব রাজনৈতিক দলের নেতানেত্রীরা অমিত শাহর বিষয়ে তারা সরব হয়েছেন। অমিত শাহর পারিবারিক সবার যে প্রতিপত্তি, তাদের যে উত্থান, বিশেষত অমিত শাহর ছেলে জয় শাহ, তিনি আইসিসি চেয়ারম্যান, এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তার সন্তান বা তার পরিবারের লোকেরা এরকম প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে নিতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই তো 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশ্ন তুলেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন যে অমিত শাহ, তিনি তার তরফ থেকে বা তাদের তরফ থেকে বারবার পরিবারবাদ নিয়ে কথা বলা হয়, কিন্তু তার ছেলে কিভাবে ক্রিকেটের এত বড় একজন পদাধিকারী হয়ে গেলেন, এবং তার পরিবারের আরও অনেক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চিতভাবে কোনো না কোনো স্পেসিফিক ইনফরমেশন রয়েছে, যদিও আমাদের কাছে সেই সমস্ত ইনফরমেশন নেই। তিনি বলছেন যে অমিত শাহর পরিবারের অনেকেই রয়েছেন যারা আইপিএস আইএএস বিভিন্ন পদে রয়েছেন, রাজনৈতিক কোনো ক্ষেত্রে হয়তো নেই কিন্তু প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, এবং তাদেরকে দিয়ে নাকি কাজ করানো হচ্ছে, তাদেরকে নিজেদের মতন করে কাজ করানোর জন্য বাধ্য করা হচ্ছে ইত্যাদি, এই সমস্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু মহুয়া মৈত্রের বিপদটা বাড়ল অমিত শাহর প্রসঙ্গে বলতে গিয়ে এই মাথা কাটা যে মন্তব্যটা তিনি করেছেন সেইটা নিয়ে। আরও একবার একটু শুনে নিন ঠিক কি বলেছেন মহুয়া। যে ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। আমাদের কথাটা খুবই সিম্পল, যে যেটা ভারতের সীমান্ত আছে, এটা 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।